নগরীকে যানজট মুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে জানালেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে অপহরণের 2 ঘন্টার মধ্যে কাতার প্রবাসী প্রকৌশলী উদ্ধার, আটক 4। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরের যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন সম্ভাব্য রুট ও অবকাঠামো পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রতিনিধি দল। গতকাল বিকেলে পরিদর্শনকালে প্রতিনিধি দল শহরের গুরুত্বপূর্ণ করিডরগুলো ঘুরে দেখে সম্ভাব্য রুট ও যাত্রী চাহিদা বিশ্লেষণ করেন। দলটি কালুরঘাট, অক্সিজেন, আমিন বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, জনগণ যেন অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে সহজে যাতায়াত করতে পারে, এটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। চট্টগ্রামে যানজট এবং পরিবহন ব্যয় বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সমস্যা সমাধানে মনোরেল একটি কার্যকর বিকল্প হতে পারে বলে তিনি মত দেন। তিনি জানান, মনোরেল বাংলাদেশে এখনও বাস্তবায়িত না হলেও এটি তুলনামূলকভাবে কম জায়গা ও ব্যয়ে নির্মাণযোগ্য একটি আধুনিক পরিবহন ব্যবস্থা। এই সময় নগরীকে যানজট মুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন মেয়র। চট্টগ্রামে অপহরণের মাত্র 2 ঘন্টার মধ্যে কাতার প্রবাসী এক প্রকৌশলীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। গতকাল নগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমি ডেবারপাড়া জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। র্যাব 7-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী মোহাম্মদ মনিরুল হক কাতার প্রবাসী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সকালে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে অপহরণকারীরা পরিবারের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় রোহান, সায়েম, সাদ্দাম হোসেন ও জিয়াউর রহমানকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটিতে চলমান কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি জানান, 2025 সালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিল 2622 জন, মৃত্যু হয়েছিল 8 জনের। চলতি বছরের প্রথম 6 মাসে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে মাত্র 107 জনে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সড়ক পরিবহন আইনে রুজুকৃত হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ বেলালকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ বেলাল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রামু উপজেলার খুনিয়া পালং মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত সৈয়দুল হককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
রোববার খুনিয়াপালং এলাকায় তার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযান চলাকালে তার বাড়ি থেকে মালয়েশিয়ায় মানব পাচার সংক্রান্ত বিভিন্ন চুক্তিপত্র, একাধিক সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোন ও মানব পাচার ও হত্যা মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, শহীদুলের বিরুদ্ধে মানব পাচার, প্রতারণা এবং সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর পাশাপাশি নতুন তথ্য উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। বলেন, কক্সবাজারের টেকনাফ থানার কেরুনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানের সন্দেহজনক একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় 4 কোটি টাকা মূল্যের 80,000 পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, প্রাইভেট কার ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক ও নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে 3 জন নেশাগ্রস্ত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট 3 জনকে আটক করে মাদক আইনে সাজা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। অভিযানে বাঁশখালী থানা পুলিশ, রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং সাধারণ জনগণ সক্রিয়ভাবে সহযোগিতা করেন। চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ ওষুধ অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার জলদি পৌরসভা এলাকায় পরিচালিত অভিযানে ওই ফার্মেসি থেকে সরকারি ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় ফার্মেসি পরিচালনাকারী ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। অভিযানে অংশ নেন বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার সাইফুল আমিন এবং স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ সৈয়দ আকবর। পরে ফার্মেসিতে থাকা সকল মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণ করা হয়। এছাড়া জব্দকৃত সরকারি ওষুধগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় হস্তান্তর করা হয়। কক্সবাজারের পেকুয়ায় তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় আইন শৃঙ্খলা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সম্ভাব্য সফরসূচিতে ডুলা হাজারা সাফারি পার্ক পরিদর্শন, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন, চকরিয়ায় জনসভায় অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। প্রশাসন সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলার সহকারী কমিশনার ASM নুরুল আক্তার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান সহ অনেকে।
চট্টগ্রামের বোয়ালখালীতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত 5 জুন এক মেহেদি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেন ছাত্রলীগের সহ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ ও সদস্য মোহাম্মদ রায়হান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত 2 জনকে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপির নেতৃত্বে যে কেউ দেশের স্বার্থে দলে আসতে চাইলে আমরা তাদের সুযোগ করে দেব। গতকাল নগরীর সাতকানিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেফায়েতুল্লাহ চক্ষুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী রফিকুল আলম, আবুল হোসেন সহ উপজেলা ও পৌরসভার স্থানীয় নেতাকর্মীরা। দীপেন দেওয়ানকে মন্ত্রিপদে পুনর্বহাল রাখতে রাঙামাটিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর সমন্বয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, একটি ষড়যন্ত্রের কবলে পড়ে দীপেন দেওয়ান পদত্যাগপত্রে স্বাক্ষর করেছে। এ সময় দীপেন দেওয়ানকে মন্ত্রিপদে বহাল রাখতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান এস.এম. মঈনুদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক উপসচিব কৃষণ চন্দ্র চাকমা, সাবেক অধ্যক্ষ রাঙামাটি সরকারি কলেজ বাঞ্ছিতা চাকমা, বিএনপি নেতা ও ব্যবসায়ী আমির সাবের সহ অনেকে। কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিবন্ধী বৃদ্ধ শাহ আলম। দীর্ঘদিন ধরে বসবাস করে একটি জায়গা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানের জন্য জমিটি দখলমুক্ত করে দেন তিনি। গতকাল বিকেলে সবুজপাড়া এলাকায় দখলমুক্তকরণ কার্যক্রম শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে জমিটি সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। শাহ আলমের এই মানবিক সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে। এ সময় শ্মশান কমিটির পক্ষ থেকে বৃদ্ধ ও তার পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নগরীকে যানজট মুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে জানালেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে অপহরণের 2 ঘন্টার মধ্যে কাতার প্রবাসী প্রকৌশলী উদ্ধার, আটক 4। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।